একা একা কোথায় চললি? আহু কই? একা একা কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, যেও না। আজকে জুতোটা পরেছে, ওই জন্য আরো তাড়াতাড়ি হাঁটছে। ওর বাবা যাবে, তো ওর বাবার এখন দেরি আছে একটু, ঐশী রেডি হচ্ছে, ও আগে ভাগে চলে যাচ্ছে। যেও না আহু, উঠতে পারছো না? কে এসছে আহু? জিজ্ঞেস করো কে, জিজ্ঞেস করো। কই? এইদিকে বলো, যাই বলো। কি নিতে এসছে? চকো না আইসক্রিম? হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, ছাড়। মাকে টাটা কর, যাবি তো? টাটা, বাই। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় চান টান করে পুজো করে আমি আজ ভিডিওটা শুরু করছি। এখন বাজছে ঘড়িতে 10টা। একদিকে ভাত আর একদিকে ডালও চাপিয়ে দিয়েছি, এবার যাবো গিয়ে মুড়িটা খাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে, তো আবার মেঘও হচ্ছে, দেখা যাক বেরোতে পারি কিনা। এই মাত্র জামাটা পাল্টিয়েছি। দাও মাছ ঘাটো না, দাও। আমি কাটি মাছটা কাটি, রান্না করবো। দাও, আমাকে দাও। জিজি, দাও আমাকে, দাও জিজিটা দাও। কি জন্য হচ্ছে কান্না? কি জন্যে? এই যে মাছ জলে থাক, মাছ তো জলে থাকে, জলে থাক। মাছ, হ্যাঁ। কে খাবে জিজিটা? আহু, আমি কাট করি। যাক, আহুর হাত থেকে মাছটা নিয়ে কোনো রকম মাছটা কাটতে পেরেছি। কি যে ঝোঁক, কাঁচা মাছ দেখলেই বলে যে ও মাছটা নিয়ে খেলবে, কিছুতেই কাটতে দিতে চায় না। তারপরে ওর বাবা আবার নিয়ে গেল ওকে, আর আমি সেই ফাঁকে মাছটা কেটে নিলাম। পটল আর আলুও ভেজে নিয়েছি কেটে পরে, আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেল। মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করব আজকে। আর মাছের মুড়োটা দিয়ে, আর মাছটা থেকে না অনেকটা ম্যাচ বেরিয়েছিল, তো ম্যাচটা দিয়ে কুমড়োর তরকারিটা করব আজকে, পেঁয়াজ রসুন দিয়ে। আগে তো কুমড়োর তরকারি রান্না করলে বেশিরভাগ দিন নিরামিষই করতাম, বড়ি ফোড়ন দিয়ে, তারপরে পুঁই শাক দিয়ে। আর এখন ঐশীর বাবা মাঝে মধ্যে বলে যে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করতে। তো অনেকটাই কুমড়ো এনেছিল, কিন্তু পুরোটা করব না, আজকে অর্ধেকটা কেটেছি, অর্ধেকটাই রান্না করব। আর বকবক করতে করতে মাছের ঝোলটা হয়ে গেল, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিই, তাহলে হয়ে যাবে। আর আহুর মাছটা আজকে না ভাজা রাখিনি, ঝোলেই দিয়ে দিয়েছি। ভাজা রাখলে মাছটা না শক্ত হয়ে যায়, খেতে পারে না। তো ঝোলটাতে তো লঙ্কা দিইনি, ওদের দু বোনের জন্য আগে তুলে রেখে তারপরে আমাদেরটায় লঙ্কা দিয়েছি, তো তার জন্য মাছটা ঝোলে দিয়ে দিয়েছিলাম আহুর। আর এদিকে কুঁদরি ভাজাটাও আমার হয়ে গেছে, কুঁদরিগুলো ভেজে নিয়েছি, বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। আর এই যে কুমড়োটা মাছের মাথা আর মাছের ডিম দিয়ে করেছি। তারপর তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি 3 জন মিলে। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবই জানতে পারবেন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহুর মাথাতে যে খুশকিগুলো হয়েছে, কিছুদিন আগে তো একবার দেখাতে গিয়েছিলাম, কিছুদিন আগে বলতে জানুয়ারি মাসে গিয়েছিলাম। তো শ্যাম্পুটা লাগাতে পরে কম ছিল, কিন্তু পুরোপুরি একদম সেরে যাচ্ছে না। তো তার জন্য ভাবলাম যে আজকে আরেকবার গিয়ে দেখিয়ে আসি, তার জন্যই বেরিয়েছি আমরা। আর ঐশীকে নিয়ে আসিনি, ঐশী তো বিকেলবেলা এমনিতেই ও জেঠুদের বাড়িতে খেলতে যায় প্রতিদিন। তো তার জন্য আজকে ও নিজের থেকেই বলল যে আমি যাব না, বাড়িতেই আছে। ও বিকেলবেলায় ও দিদির সঙ্গে খেলতে গেছে, আর আমরা তারপর বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যাবেলায় ওর গানের স্যার আসবে, তো এখন যদি বিকেলবেলায় নিয়ে যাই তাহলে ও বিকেলটা একটু ঘুরে আসতে পারবে, কিন্তু আবার এসে পরেই যদি গানের স্যার চলে আসে তখন আবার গানটা নিয়ে বসতে হবে। তো তার জন্য আমরা নিয়ে এলাম না, ও আছে জেঠুদের বাড়িতে খেলছে। আমরা সন্ধ্যার আগেই আশা করছি যে চলে আসবো, কেননা এখন তো বিকেলটা অনেকটাই বড়, সন্ধ্যা হতে হতে 7টা বেজে যাচ্ছে। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 5টার সময়, ওইখানে 5:30টার সময় ডাক্তারবাবু আসবেন বলেছে।
তবে আগের বার গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, 5:30 বললেও হয়তো 6টার সময় আসবে, এরকম আধ ঘন্টা বসে থাকা। তো একটু আগে ভাগে বেরিয়ে পড়লাম, কেননা 1 নম্বরে নামটা লেখানো আছে, তো একটু আগের থেকে না গেলে আবার যদি নামটা পেরিয়ে যায় তাহলে আবার সবার শেষে দেখবে। তো তার জন্য আগেই একটু বেরিয়ে পড়লাম। তারপরে আমরা পৌঁছে গেছি। আর এখানে পৌঁছে আহুর মুখটা দেখুন একবার, কত শান্তশিষ্ট হয়ে বসে আছে, যেন কিচ্ছুটি জানে না। আর ঘরে যে দুষ্টুমি কত করে বেড়ায় সেটা তো আপনারা দেখতেই পান ভিডিওতে। তো বাইরে বেরোলে আহু কিন্তু এইরকমই চুপচাপ, একদম যেন কিচ্ছু জানে না। সবাই বলে যে কত ভালো মেয়ে। এখনও তো ডাক্তারবাবু আসেননি, আমরা বসে আছি। বাইরে তো প্রচণ্ড গরম, তার জন্য এই যে ভিতরটায় এসে ফ্যানটা চলছে, এখানে এসে পরেই বসলাম একটু। আর এই যে রাস্তার ধারে গাড়ি যাচ্ছে, লোকজন পেরোচ্ছে, এগুলো দেখছে আহু। তবে আজকে আহু খুব খুশি হয়েছে, ওর বাবার গাড়িতে চেপে অনেকটা বেড়ে করতে পেরেছে। অন্যদিন তো ওর বাবা যখন বাইরে কোথাও যায় একটু চাপে, তারপরে আবার নেমে যেতে হয়, তখন কান্না জুড়ে। তবে আজ অনেকটা বেরোতে পেরে ও খুব খুশি হয়েছে। তারপর ডাক্তার তো দেখানো হয়ে গেল, ওর বাবা ওষুধগুলোও নিয়ে নিচ্ছে। আর আহু আর আমি এই জায়গাটা একটু বসলাম। বাইরে গরম আছে প্রচণ্ড, আবার এসির থেকে বেরিয়ে আরও বেশি গরমটা লাগছে। তারপরে এই যে একটা আম গাছের নিচে ওর বাবা গাড়িটা রেখেছিল, আর নিচে একটা আম পড়ে আছে, তো আমটা ফেটে গেছে পড়ে যে। আর আহু দেখাচ্ছে যে ওই আমটা নিয়ে যেতে হবে, আমটা নষ্ট হয়ে গেছে পড়ে গিয়ে। তো ও এত ঝুঁক করছে যে আমটা না নিলে ও এখনই কাঁদতে শুরু করে দেয়। তারপর ওইখান থেকে বেরিয়ে তো আমরা একটা মিষ্টির দোকানে ঢুকলাম ঐশীর জন্য মিষ্টি নেওয়ার জন্য। আর গরম গরম রসগোল্লা হচ্ছিল, তো ঐশী রসগোল্লা খুব পছন্দ করে, তার জন্য রসগোল্লা নেওয়া হলো আর এক রকমের সন্দেশ নেওয়া হলো। তবে ও রসগোল্লা ভালোবাসে ঠিকই, কিন্তু মিষ্টি পেয়ে ও খুশি হয়নি। ওকে বাড়িতে রেখে আসলাম, ও বলেছিল যে নোনতা কিছু আনতে, এগ রোল বা অন্য কিছু, কিন্তু ওর দুপুরবেলা না জ্বর এসেছিল, তো তার জন্য ভাবলাম যে যদি অম্বলের জ্বর, তাই আর ওর জন্য এগ রোল নেওয়া হলো না, ফুচকায় নিয়ে নিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আর কোথাও দাঁড়ায়নি, তবে সন্ধ্যা হয়নি এখনও, বিকেল বিকেল আছে। আর এই যে টোটো যাচ্ছে, আমাদের এদিকে বাস চলে কিন্তু টোটো অনেক চলে সারাদিনে, টোটোয় করে কেউ আসছে। তারপর সন্ধ্যাবেলায় আবার 2টো বাস আছে। তো আমরা বাড়ি ফিরতে ফিরতে না সন্ধ্যার আগেই পৌঁছে গেছিলাম, বেশিক্ষণ লাগে না। আমরা যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম বাইকে গেলে 15 মিনিটের মতো লাগে। আগের বার যখন দেখাতে এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো, তখন শীতকাল ছিল। তবে আমাদের তো সন্ধ্যা হয়ে গেলে হাতির ভয়, কেননা বনটা পেরিয়ে যেতে হয়। তবে এখন আর অতটাও ভয় নেই, কেননা বনে হাতিগুলো নেই এখন। হাতিগুলোকে এখন অন্যদিকে নিয়ে চলে গেছে, অন্য জায়গার বনে। তো তার জন্য এখন সন্ধ্যা হলেও ভয়ের কিছু নেই, সন্ধ্যাবেলাতেও যাওয়া যায়। তারপর আবার বাড়ি ফিরে রাত্রের খাবার দাবার করতে হবে। ভাতটা তো দুপুরে আমি দিনের বেলাতেই করে নিয়েছি, আর তরকারিটা করবো যে গিয়ে পরে। তো বিকেলবেলা মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে। আর সব সময় তো বাড়িতেই থাকা হয় একা একা, তো তার জন্য অতটা ভালো লাগে না, মনটা একটু খুশি হয়ে যায় বিকেলবেলা বেরোলে। আর ডাক্তারটাও দেখানো হলো আহুকে, অনেক দিন ধরে দেখানো কথা ছিল, তো আশাই হচ্ছিল না এত রোদ গরমের জন্য। তো আজকে ভাবলাম যে না, একবার দেখিয়ে নেওয়া যাক। আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে।